নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। এটা হচ্ছে দেখুন দেওয়ালি ঠাকুর। এখানে আমাদের এখানে মানে এই মেদিনীপুর টাউনে তথা পশ্চিম মেদিনীপুরের যে মেদিনীপুর শহরে আমাদের কিন্তু এরকম দেওয়ালি পুজোর প্রচলন আছে। কালী পুজোর আগের দিন এরকমভাবে দেওয়ালি পুজো হয়। দেওয়ালি ঠাকুর কিনে আনা হয় এবং তার হাতে এরকমভাবে লম্ফের মতো এক ধরনের জিনিস জ্বলে, এরকম ওর মধ্যে কেরোসিন থাকে, দিয়ে জ্বালানো হয়। দেখুন কালী পূজার আগের দিন 14 বাতি দেওয়ার প্রচলন আছে। 14 বাতি, 14টা প্রদীপ। এখন মোমবাতি ব্যবহার করা হয় বেশিরভাগ, তো মোমবাতি দিয়ে 14টা মোমবাতি জ্বালানো হয়। এছাড়া টুনি বাল্ব তো আছেই, বাড়িতে বাড়িতে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের বাড়ি। লাইট দিয়ে কীভাবে সাজানো হয়েছে দেখুন, যদিও পুরোটা সাজানো হয়নি সেইভাবে, ওই উপরের পোর্শনটা কিছুটা সাজানো হয়েছে। সোনা পুজো করছে, দেওয়ালি পুজো করছে। এটা কালী পুজোর আগের দিন হয়। দেওয়ালি ঠাকুরগুলোকে সব এক জায়গায় করে আমাদের দেওয়ালি সামনে মৌলির দেওয়ালি কিছু রয়েছে, সব দেওয়ালিগুলোকে এক জায়গায় করে এরকমভাবে তাদের হাতের লম্ফ জ্বালিয়ে দেওয়া হয় এবং এইভাবে পুজো করা হয়। দেখছেন কত সুন্দর লাগছে দেওয়ালিগুলো সব। কাদের কোন কোন জায়গায় এরকম দেওয়ালি পুজোর প্রচলন আছে একটু জানাবেন কমেন্টে। যে মৌলি পুজো করছে, আমাদের পাড়ার সব বাচ্চাগুলো একত্রিত হয়ে এরকমভাবে এই দেওয়ালি পুজো করে থাকে প্রতি বছরই। দেখুন পেখম করছে পুজো। পাড়ারই আরেক আমার মেয়েরই বন্ধু, একই বয়সী, রীত করছে পুজো। এই যে সুমেধা করছে পুজো, সোনারি বন্ধু। প্রসাদ বিতরণ হচ্ছে। বাচ্চারা এই দিওয়ালির দিনটা খুব আনন্দ করে। ওরা নিজেরাই নিজের মতো করে পুজো করে। আমার মা নাড়ু বানিয়ে দেয়, এবারও নাড়ু বানিয়ে দিয়েছে। আর তাছাড়া আরও কিছু সকলে মিলে প্যাড়া সন্দেশ এসব নিয়ে এসে পুজো দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি বাড়ি সাজিয়েছে কীভাবে লাইট দিয়ে। এটা আমাদের পাড়ার ওই গলিতে এরকমভাবে প্রতিটি বাড়িতে এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। দেওয়ালি পুজো দেখালাম, ওটা
কালী পুজোর আগের দিন হয়। কালী পুজোর কিছু ঠাকুর দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা পুরোটা, স্কিপ করবেন না প্লিজ। কালী পুজোর পরের দিন শ্বশুরবাড়ি চলে গেছিলাম, সেটাও দেখবেন, পরের ভিডিওতে দেখতে পাবেন। কারণ কালী পুজোর পরের দিন ওখানে খুব উৎসব অনুষ্ঠান হয় শ্বশুরবাড়ি ওখানে। তাছাড়া ওখানে ভাইফোঁটাটাও ওখানেই যাওয়ার কথা আছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলোই অবশ্যই দেখবেন। সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইকে করে। পর ঠাকুর দেখিয়ে ও বললো যে কালকেই চলে যাবো মামাবাড়ি, আজকে ঠাকুরগুলো সব দেখিয়ে দাও। তাই কালী পুজোর রাতেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আগে কালী পুজোর রাতেও অনেক সময় সন্ধ্যের দিক করে বেরোলে কিছু কিছু প্যান্ডেলে ঠাকুর আসতো না, এখন কিন্তু চলে আসে। এখন সন্ধেবেলা চলে আসে, কোনো কোনো প্যান্ডেলে আগের দিনই ঠাকুর চলে আসে। আগের মতো আর নেই। আগের কালী পূজার দিন রাত্রেবেলায় অনেক রাত্রে হয়তো কোনো কোনো প্যান্ডেলে ঠাকুর এলো, পরের দিন ভালোভাবে সবাই কালী পুজোটা দেখে, কারণ অনেক রাত্রে তো পুজো হয়। তারপরে পরের দিন বেশিরভাগ লোক সব কালী পুজো কালী ঠাকুর দর্শন করতে যায়। কিন্তু এখন কিন্তু কালী পুজোর দিনেও সব জায়গায় প্যান্ডেলে সুন্দর করে মাতৃমূর্তি চলে আসে এবং সাজানো হয়ে যায়। তো কালী পুজোর দিন থেকেই অনেকে বেরিয়ে পড়ে ঠাকুর দেখতে। প্রতিটি মন্দিরে মন্দিরে পুজো চলছে। কালী পুজো মানেই আলোর উৎসব, চতুর্দিকে তাই আলোর রোশনাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা হচ্ছে কাঁতকালীর মন্দির। আমাদের বাড়ির কাছাকাছি এই কালী মন্দির রয়েছে। এই কালী মন্দিরে মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এসে এই কাঁতকালীর মন্দির দিয়ে এবার বাড়ি যাচ্ছি। এই যে কাঁথের মধ্যে কালী ঠাকুর রয়েছে কাঁতকালীতে, এটা আমাদের বাড়ির সামনের একদম পাড়ার পুজো, আমাদের গলির পুজো আর কি। আমাদের গলিতেই, আমাদের পাড়াতেই এই পুজোটা হয়। এই যে সারদা মায়ের মূর্তি পাশেই দেখলেন, সারদা মায়ের, ওই জন্য সারদা পল্লী আমাদের পাড়াটার নাম। এখানেই পুজো হচ্ছে, সারদা মায়ের পাশেই কালী মায়ের আরাধনা হচ্ছে। মৌলিরাও গেছিল ঘুরতে, মৌলিরা এলো। পিসি ভাইজি এক হয়েছে, দুজনে খুব বন্ধুত্ব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন, এটা হচ্ছে আরেক পাশাপাশি আমাদের পাড়ারই অমিত বলে একটি ভাই রয়েছে, তাদের বাড়ির পুজো হয়।
ও ভালো জ্যোতিষী ওই অমিত, হ্যাঁ, ওর নাম হচ্ছে অমিত মণ্ডল। ও খুব মানে ভালো হাত দেখে। ওদের বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়, আমাদেরও নেমন্তন্ন থাকে। এই যে এসেছি খেতে আমি, পাপিয়া, এদিকে সোনা, ভাই, ভাইয়ের বউ। সকলে মিলে ওখানে খাওয়া দাওয়া করে আবার আমাদের পাড়ার ঠাকুরের কাছে এলাম। এটা পাড়ার ক্লাব আর কি, ক্লাবের ঠাকুর। আর ওটা হচ্ছে অমিতদের বাড়ির ঠাকুর। সোনা এটা বটতলার, আবার সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কিছুটা ঘুরে আসার পর আবার বেরিয়েছিলেন বটতলার কালী মন্দির। আমাদের এখানে বটতলা বলে একটা জায়গা আছে, ওখানে কালী মন্দির রয়েছে। দেখুন কীরকম লাইন পড়েছে পুজো দেওয়ার, বিশাল বড় লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। দেখছেন পরের পর লাইন, কত দূর পর্যন্ত লাইন গেছে। নাম করা খুব জাগ্রত মা, এখানে পুজো হয় সারা রাত ধরে। আর প্রচুর পুজো দেওয়ার ভিড়, ভীষণভাবে লাইন পড়ে। যতটা সম্ভব কভার করা যায় ততটা ওকে দেখিয়ে দিচ্ছি, কারণ পরের দিনই আমরা চলে যাব শ্বশুর বাড়ি। শোনা যাবে তার মামা বাড়ি। আমরা তিনজনই যাব, আমি, পাপিয়া এবং সোনা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করলে খুব আনন্দ পাবো এবং ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।